নমস্কার বন্ধুরা, আজকে আমাদের গ্রিস ট্যুরের শেষ দিন। সান্তরিনির পরে আমরা ফেরার পথে চললাম। ফেরার পথে আমাদের প্রায় একই পথ। এথেন্স থেকে আমরা যাব আমাদের ইস্তাম্বুল থেকে দিল্লি হয়ে কলকাতা ফেরার পথে আমাদের একটা সুন্দর অভিজ্ঞতা হলো। যেহেতু টাইম একটু বেশি ছিল, ইস্তাম্বুলে আমরা পুরো ইস্তাম্বুল এয়ারপোর্টের মধ্যে একটা বড় মিউজিয়াম আছে। আমরা যে মেসোপটেমিয়া সভ্যতা সম্বন্ধে জানি তার একটা অংশ ছিল গ্রিসে, আর বেশিরভাগ অংশটা পড়েছিল ইস্তাম্বুল বা টার্কিতে। তো তারই অংশ বিশেষ নিয়ে এই মিউজিয়াম টিকিট কেটে ঢুকতে হয়। এবং সত্যি কথা বলতে কি, পৃথিবীর সুন্দর মিউজিয়ামগুলোর মধ্যে একটা ছোট মিউজিয়াম, কিন্তু অসাধারণ এবং বহুমূল্য সমস্ত জিনিসপত্রে ভরা এই মিউজিয়াম। চলুন আজকে ফেরার পথে আমরা ইস্তাম্বুল এয়ারপোর্ট এবং তার মিউজিয়াম দেখব। ইস্তাম্বুল এয়ারপোর্টটি ভারী সুন্দর। ফেরার পথে আমাদের হাতে অনেকটা সময় ছিল। আমরা ঠিক করলাম যে ইস্তাম্বুলের মধ্যে যে মিউজিয়ামটি আছে ঘুরে দেখব। এথেন্সের যে মিউজিয়ামটি অ্যাক্রোপলিসের একদম কাছে, সেটি একটি অসাধারণ এবং বিরাট বড় মিউজিয়াম, যেটা দেখতে আমাদের প্রায় 7 ঘন্টা সময় লেগেছিল। আমরা সকালবেলা যখন পৌঁছেছিলাম এথেন্সে অ্যাক্রোপলিস থেকে, আমরা প্রায় 12টার দিকে বেরিয়েছিলাম এবং সেই মিউজিয়াম বন্ধ হওয়া অবধি, তার পাশের মিউজিয়াম বন্ধ হওয়া অবধি আমরা ওখানে ছিলাম। কিন্তু সমস্যা ছিল যে ওখানে কোনোভাবে কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাউ করে না, যার জন্য আমরা সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কোনো ছবি তুলতে পারিনি। ইস্তাম্বুলের যে এয়ারপোর্ট মিউজিয়াম, সেখানেও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং যেহেতু ইস্তাম্বুল এবং গ্রিস এই দুটো অংশেই মেসোপটেমিয়া সভ্যতাটি পড়ে, তাই আমরা এখানে কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করলাম। ইস্তাম্বুলের এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো, ঝকঝকে এয়ারপোর্ট, বিভিন্ন রকম বিনোদনের বস্তু। আর সেই সময় যেহেতু রমজান চলছিল, রমজান মাস চলছিল, ওখানে রামাদান ভিলেজ পর্যন্ত তৈরি হয়েছে। আমরা সেখানে কিছুক্ষণ কাটিয়ে আস্তে আস্তে রওনা হলাম ইস্তাম্বুল মিউজিয়ামের দিকে। ইস্তাম্বুলের মিউজিয়ামে ঢোকার পথে অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে। তারপর ভেতরে শুরু হলো বিভিন্ন রকমের প্রাচীন জিনিসের সম্ভার। রাজাদের আসবাবপত্র, তাদের পোশাক পরিচ্ছদ, মাটির অনেক তলা থেকে খনন কার্য করে পাওয়া একাধিক প্রাচীন থেকে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিভিন্ন রকমের ভাস্কর্য,
সেখানে হয়তো সময়ের চাপে কারো মাথা কাটা গেছে, কারো হাত কাটা গেছে, তখনকার দিনের প্রাচীন মুদ্রা, প্রাচীন গহনা, প্রাচীন প্রসাধন, আর্টিফিশিয়ালি তৈরি করা তখনকার দিনের জীবনযাত্রা, অস্ত্র হাতিয়ার, সমস্ত কিছু খুব যত্ন সহকারে সাজিয়ে রাখা এই এয়ারপোর্টের মিউজিয়ামে। সেই সঙ্গে রয়েছে ভিডিওগ্রাফির মাধ্যমে সেই সময়কার বিভিন্ন জিনিস এবং কিভাবে খনন কার্যের মাধ্যমে সেগুলো বের করা হয়েছে তার একটি সুন্দর বর্ণনা। শুধু তাই না, প্রাচীন যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র, তার সাথে দৈনন্দিন বিভিন্ন জিনিসের যে সমস্ত সম্ভার, বিভিন্ন ধরনের থালা, বাটি, ঘটি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। শুধু তাই না, প্রাচীন মানুষের দাঁত, প্রাচীন মানুষের চুল, সেগুলো এখানে সুন্দরভাবে সংরক্ষিত রাখা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন মনীষী, বিভিন্ন রাজার বিভিন্ন রকমের ভাস্কর্য, স্কাল্পচার, সব কিছুই এই মিউজিয়ামে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। গ্রিসের এথেন্সের অ্যাক্রোপলিসের মিউজিয়ামের মতো বড় না হলেও এই মিউজিয়াম আমার কাছে একটা কারণেই খুব স্মৃতিমধুর। তার কারণ এর অনেকটা আমি ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম।
কেমন লাগছে? আজকে আমাদের গ্রিস পর্ব শেষ হলো। এর পরের পর্বে আমরা যাব সিঙ্গাপুর, ইউরোপ থেকে এশিয়ায়। ভালো লাগলে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। নমস্কার।